দর্শক সম্প্রতি মুন্সিগঞ্জে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং বিক্ষোভ বিক্ষোভ করা হয়েছিল। তারই প্রতিবাদে মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কিন্তু আজকে মুন্সিগঞ্জ যে জেলা বিএনপির কার্যালয়, সেই জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি চলছে। আমরা এই বিষয়ে একটু এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব, যে এখানে যারা অবস্থান করছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে আজকে আপনাদের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে একটু যদি বলেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এখানে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আমরা শুনতে পাচ্ছি মাঠে তারা নামবে। এই জন্য আমরা যুবদল, শহর যুবদল, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং আরো অন্যান্য সংগঠন সবাই আমরা অবস্থান করছি এবং আমরা বিক্ষোভ করব। এখানে যে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, আমরা এই জন্য আমরা সবাই বিক্ষোভনতার সহিত আমরা বসে আছি। আমরা শুনতে পাচ্ছি তাদের প্রতিষ্ঠা উপলক্ষে তারা নাকি দেশে অরাজক সৃষ্টি করবে, এই জন্য আমরা কঠোর অবস্থান আছি। আমরা প্রত্যেকটা সংগঠন আমরা সবাই একত্রিত হয়ে আমরা এখানে বসে আছি। ওকে দর্শক, আমরা শুনছিলাম, আমরা একটু কথা শুনতে চাই যে আরো একজন বিএনপির কর্মীর কাছ থেকে। এই যে আজকের আপনাদের এই কর্মসূচির বিষয়টা যদি একটু বলেন, এবং এই কর্মসূচির মাধ্যমে আসলে কি কি কার্যক্রম করছেন আপনারা? আমরা শুধু নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধেই আমরা সবাই একত্র, কারণ অবস্থান নিচে এই অবস্থানে আমাকে এই নিষিদ্ধ আওয়ামী লীগ আমরা কোনোদিনই দাঁড়ানোর সুযোগ দেওয়া হইব না, কারণ সরকার যেটা দিছে নিষিদ্ধ করছে, আমরা নিষিদ্ধ নিয়েই এক বিরুদ্ধে আছি। ওকে, কোনো নিষিদ্ধ ভুলো যায় শহরে দাঁড়ায় না, দাঁড়াইলে কারো রক্ষা হবে না বলে দেবে। ওকে, আজকের কর্মসূচিটা আসলে প্রসঙ্গে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কর্মসূচি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যারা 300 আসন ছেড়ে এই দেশ ছেড়ে পালাইছে, কিছু উস্কানিমূলক লোক এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা গলির মধ্যে মিছিল করা এবং দেশের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা কুচক্রী মহল পায়তারা সৃষ্টি করছে। এদেরকে আমরা মুন্সিগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাদেরকে আমরা প্রতিহত করব এবং আইনের কাছে তাদের সমস্ত করব, যাতে করে এই বাংলার মাটিতে কখনো কোনোদিন এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সোচ্চার হতে না পারে। এরা আন্দোলন সংগ্রাম করবে, ইন্ডিয়া গিয়ে করুক, বাংলার মাটিতে তাদের কোনো জায়গা নেই। দর্শক, আপনারা দেখছিলেন, এই যে আমরা একটু কথা শুনতে চাই জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার। আমরা একটু কথা বলবো। লড়াই করো আওয়ামী লীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, যুবলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, মাঠে তোরা নামিস না, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না, মাঠে তোরা নামিস না, ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের গুন্ডারা, মাঠে তোরা নামিস না, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না, মাঠে তোরা নামিস না। আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে আজকে আপনাদের যে বিক্ষোভ অবস্থান কর্মসূচি, এই বিষয়ে কি বলবেন? নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ যারা কোনোভাবেই এই মুন্সিগঞ্জ শহরে কোনোভাবে অবস্থান করতে না পারে, জনগণের জানমাল ক্ষতি করতে না পারে, সেই লক্ষ্যে আমরা আজকে মুন্সিগঞ্জ শহর যুব দলের পক্ষ থেকে এখানে বিক্ষোভ মিছিল করে অবস্থান নিয়েছি। এবং এখানে আপনারা দেখছেন স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল, বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে আমরা এখানে অবস্থান করেছি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কোনোভাবে যেন মুন্সিগঞ্জের মাটিতে জনগণের জানমাল কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে, এই জন্য আমরা এখানে অবস্থান। ধন্যবাদ সকলকে। দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে অবস্থান কর্মসূচি চলছিল। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা এই মুহূর্তে কথা শুনবো মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার। আজকের এই বিক্ষোভ কর্মসূচির বিষয়ে কি বলবেন এবং কেন আপনাদের অবস্থান কর্মসূচি?
আমার মনে হয় আপনার প্রশ্নটা আমার একটু ভুল হয়েছে। এখানে আমাদের কোনো বিক্ষোভ কর্মসূচি বা আমাদের দলীয় এরকম কিছু না। আমরা এখানে এসেছি, আমরা জানতে পারছি, আমরা একটু আমাদের পার্টি অফিসে আমরা অবস্থান নিয়েছি। এর উদ্দেশ্য কি আপনাকে তা আমি বলছি। বিগত 17 বছরের স্বৈরাচারী সরকার আমলে আমরা বৈধ বিরোধী দল থাকা সত্ত্বেও আমরা একটা মিছিল মিটিং, আমাদের কোনো দলীয় কর্মসূচি আমরা পালন করতে গেলেই দেখা গেছে আপনার ওই যে গায়েবী মামলা, বাড়িতে যে হামলা, পরিবারের উপরে হামলা, এরকম নির্যাতন করেছে। কিন্তু বিএনপি ওরকম দল না, বিএনপি একটা মানবিক দল। বিএনপি সবসময় জনগণের সাথে আছে। আজকে যাতে এই দেশে কোনো যারা নাকি রাজনৈতিকভাবে নিষিদ্ধ কোনো দল যাতে জনগণের জানমাল কোনো ক্ষতি না করতে পারে, সেজন্য আমরা জনগণের পক্ষ থেকে আমরা একটা অবস্থান নিয়েছি, যাতে এদেশে কোনো গাড়ি ঘোড়া কোনো ভাঙচুর না হয়, কোনো ধরনের কোনো নিষিদ্ধ দল যাতে জনগণের কোনো ক্ষতি না করতে পারে, সেজন্য আমরা জনগণের পাশে এসে আমরা অবস্থান নিয়েছি। কি ভাই, কথা ঠিক আছে? মুন্সিগঞ্জ জিয়া তোমার স্মরণে ভয় করি না মরণে, ভয় করি না মরণে, জিয়া তোমার স্মরণে, জিয়া আমার বিশ্বাস, জিয়া আমার চেতনা, জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস। ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, যুবলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান। মাঠে তোরা নামিস না, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না, মারে তোরা নামিস না।